বন্ধুরা, এই যে দেখছেন এই মরিচ গাছগুলো জ্বলে গেছে, মরিচ উঠানো মুশকিল। আর সবচেয়ে বড় বিষয়, এবার মরিচের দাম পাওয়া যায়নি, ফসলের দাম পাওয়া যায়নি। আর যদি ফসলের দাম পাওয়া যেত, কৃষক কিছু পেত। কৃষক কিন্তু কিছুই পায় না। তাই আজ কৃষকের সাথে কথা বলবো, তার কি সমস্যা, একটু সমস্যাটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম আব্দুল হালিম সর্দার। আব্দুল হালিম সর্দার। আব্দুল হালিম সর্দার ভাই, এই কতটুক জায়গার ভিতরে মরিচ বুনেছেন এখানে? এখানে আমি 3 বিঘা জমি মরিচ করছি। 3 বিঘার ভিতরে। এই ফলন কেমন হয়েছে আপনার? ফলন মোটামুটি ভালোই হয়েছে ইনশাল্লাহ। তবে এই বালু মাটির কারণে একটু আমার খরচ বেশি পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খরচটা এখানে ডিপ বসাইছি, ডিপ বসানোর পরে পানি দিছি, পানি দিয়ে যেমন কুলাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এটাই। এখন এই কয়বার পানি দিছেন এটার ভিতরে? পানি তো এই সিজনে প্রায় 12 সিট পানি দেওয়া হয়েছে। 12 সিট পানি দেওয়া হয়েছে। এটা 1 সিট পানি দিতে কত টাকা লাগে? 1 সিট পানি দিতে মনে করেন আমার 3 বিঘায় 3000 টাকা খরচ হয়েছে। 3000 টাকা খরচ হয়েছে 3 বিঘায়? 3 বিঘা। তার মানে তাদেরকে দিতে হয়েছে যারা পানি এটা মানে আমি নিজে করছি এটা আর কি। পানিটা না, ডিপটা বসাইছেন কি নিজে? আমি নিজে বসাইছি। ভালো করছেন, এই যে একটা সুন্দর কাজ করছেন। তারপরে খরচ কম লাগছে, অন্যজনে যদি দিত বেশি লাগতো আরো। এখন আর কি কি ফসল করছেন এবার? এবার শস্য ফসল করছি। শস্যটা কেমন হয়েছিল? শস্য আল্লাহ দিল, প্রতি বছর থেকে বছর ভালো হয়েছে। ভালো হয়েছে? জি। এবার ভালো হওয়ার কারণটা কি? ভালো হওয়ার কারণ এটা আল্লাহ পাকি কইতে পারে, এটা আমরা জানি না। না, তারপর আপনাদের তো একটা গবেষণা আছে। এটা বোঝা গেল এবছর বৃষ্টি না হতে, তুফান না হতে, আচ্ছা আচ্ছা, ফলনটা পরিপূর্ণ হয়েছে। আচ্ছা, তুফান হইলে কি এটা কি পড়ে যায়? ফলনটা কম হয়, ফুলটা নষ্ট হয়ে যায়, অনেক ফুলটা নষ্ট হয়ে যায়। জি। তাই একদিক দা বৃষ্টি আশীর্বাদ, আরেক দিক দা বৃষ্টি অভিশাপ। কারণ হইলো কি, এই যে বৃষ্টি আসে নাই, আপনার ফসলটা ভালো হয়েছে, ওইটা ভালো হয়েছে। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি আসে নাই বিধায় ভোটটা খারাপ হইতেছে। হ্যাঁ, অনেক ফসল খারাপ হইতেছে। ফসলের নিয়ম এক একটার এক এক ধরনের নিয়ম। তাই এই চরে, যে চরে আছি আমরা, এটা তো ফারুক মাদবরের চর বলা হয় না? ফারুক মাদবরের চর আসতে হয় ঘোড়াদৌড় দিয়ে। জি, ঘোড়াদৌড় দিয়ে আসলে খুব সহজে আসা যায়, পালের চর আসলে একটু দেরি হয়। এইখানে এবার বেশি কি ফসলটা করেছে? এখানে বেশি ফসল হচ্ছে মোটামুটি বিভিন্ন ফসলই হচ্ছে। কোনো বছর আলু হয় না, এই বছর আলু করছে। আলু হয়েছে এখানে? আলু হয়েছে। কেমন হয়েছে আলু? মোটামুটি ভালো হয়েছে। যাক, মোটামুটি। আচ্ছা, আলুর চাষিটা এটা কি এখানকার মানুষ করে না বাইরের থেকে? না, আমরা দেশের এই আসলে লোকজন আসে, ওখান থেকে আসে নাকি? আলুর জমি তাহলে কি এখানে আছে? আপাতত তার আলুটা চলে গেছে। না, সেটা না, মানে আলু করার মতো জমি, উপযুক্ত জমি, সেই উপযুক্ত মাটি এখানে আছে? আছে আছে। তাহলে এই যে আপনারা যেখানে করতেছেন এই দিকে কি বালু? এটি বালু। এখানে তো আলু হবে না? এখানে আলু হয় না। আলু হয় না। তা আলুর জমিটা কোন দিকে আছে? আলুর জমিটা আপনার ওই দক্ষিণ সাইডে, এই যে বাড়িটি আছে, বাড়িটির দক্ষিণ সাইডে। ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই বাড়িগুলোর দক্ষিণ সাইডে, ওই যে ওইদিকে না? হ্যাঁ, বিশাল দিকে আলুর জমি আছে, অনেক, বহু আছে। তার মানে এবার আলু অনেক করছে। হ্যাঁ, এই বাম্পার হয়েছে আলু। হ্যাঁ, বাম্পার। কিন্তু দাম তো পায় নাই কা? এটা বাজার পায় নাই, তো ফলন ভালো হয়েছে। আচ্ছা, আর মরিচ কিরকম দাম পাইছেন এবার? মরিচ মনে করেন আমরা কাঁচা মরিচ বেচছি অত 30 টাকা, 35 টাকা, 20 টাকা এরকম। হ্যাঁ, এরকম নিয়ন্ত্রণে একবারে কমে গেছে গা। আর মরিচ ভাঙতে হয় কয়বার? এটা মরিচ, এটা হলো আমাদের খরচ হিসাবে। আমরা খরচ যত বেশি করুন, ফলন তত ভালো হবে। না, এই যে যেরকম আপনি আজকে তুলতেছেন মরিচ, হ্যাঁ, এরকম কয়বার তুলছেন মরিচ? এটা আমরা পাকা মরিচটা মনে করেন 2বার তুলছি, আর একবার তুলমু। হ্যাঁ, আর কাঁচা মরিচ বিক্রি করছে? কাঁচা মরিচও 2বার তুলছি। 2বার তুলছেন? হ্যাঁ। তাই এইবার আপনার বিঘা প্রতি কিরকম খরচ গেছে, একটা আইডিয়া বলেন তো দেখি। বিঘা প্রতি আমার মনে করেন মোটামুটি ভাবে প্রায় 35,000 টাকা খরচ গেছে। 35,000 টাকা খরচ গেছে। টাকা তো ওঠে নাই বোধহয়? না, পুরোপুরি টাকা ওঠে নাই। ওঠে নাই। আর এই যে বাকি যে এই যে দেখা যাচ্ছে গাছগুলো মরে গেছে, তার মানে এই টাকা আর উঠবে না? জি না, এইটা তো মানে এই প্লটটা আমার পুরোটাই মারি গেছে। এটা লস, পুরোটাই লস। আর এই পাশে যেটা আছে, হ্যাঁ, ওইটা মোটামুটি কিছুটা চাই পেয়েছে, চলতেছে কিছুটা। এখানে কি বাইরের মানুষ এসে কোনো জমিন করতেছে? বাইরের মানুষ এখানে আসে নাই। তারপরে ওদের এখানে কারা যেন প্রজেক্ট করছে, 2টা-3টা প্রজেক্ট করছে। এটা কোন জায়গার লোক? কি বাইরের থেকে ওই যে কোনারে দেখা যায় ওদিকে, ওই যে ওদিকে বাইরের থেকে প্রজেক্ট করছে। ওটা কোন জায়গার লোক তা আমরা জানি না। কিন্তু ওনাদের ফসল কিরকম হয়েছে? সুবিধা হয় না, সুবিধা করতে পারে না। আসলে চরে কিন্তু অনেক অভিজ্ঞতা লাগে এবং আল্লাহর ইচ্ছা লাগে। জি, আল্লাহর রহমত লাগে, তাই না? না হলে চরে সুবিধা করা যায় না। জি না। এইখানে এই ফারুক মাদবরের চর, আপনাদের ফারুক সাহেব আসেন এখানে? আসেন। যাক, আলহামদুলিল্লাহ, দেখশন করে আপনাদের? হ্যাঁ, আমার দেখশন করে, আমাদের সাথে ওঠা বসা করে, কথাবার্তা বলে। মাশাআল্লাহ, খুব ভালো লোক। আর এই চর ভাঙছিল কতবার দেখছেন আপনি? এটা ভাঙছিল কতবার, আমি একবার দেখছি, ভাঙার পরে এই জাগছে।
ভাঙার পরেই জাগছে। এটা কি এই যে 98 সালে নাকি একবার ভাঙছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 98 পরে যে জাগছে তখন এখানে আসছেন আপনি? এখানে আসছে আমরা মাত্র 3 বছর। 3 বছর যাবত আসছেন। মানে কতদিন যাবত থাকেন এখানে? 3 বছর। 3 বছর। এখানে জীবনযাপন চলেন কিভাবে আপনারা? এটা জীবনযাপন মনে করেন এইভাবে, আমরা এই যে কৃষিকাজ করি অথবা নদীর মাছ ধরি এইভাবে, তারপরে যে বাজার আট বাজার আমার একটু দূরে। আচ্ছা আচ্ছা। একটু যাতায়াতের কষ্ট। আচ্ছা, মাছ ধরাতে লাভবান হন? হ্যাঁ, মাছ ধরা তো মোটামুটি লাভবান। প্রতিদিন কিরকম ইনকাম হয়? ওই নদীতে গেলে মনে করেন 2-4 হাজার টাকা হয়? না, অত না, 1000, 1500, 2000। 2000 হয় মোটামুটি হয়। 1500-2000 দেখা গেছে কোনোদিন হয় না। এক একজনের ভাগে পাওয়া যায় আর কি। এরকম। কি মাছটা এখানে বেশি পাওয়া যায়? এখানে মনে হয় চিংড়ি মাছ, ওই বাইলা মাছ। আচ্ছা আচ্ছা, এই মাছটা বেশি। আচ্ছা, এটা তো পদ্মার অরিজিনাল মাছ। পদ্মার অরিজিনাল মাছ। অরিজিনাল মাছ। ইলিশ মাছ পড়ে না? ইলিশ মাছ পরে। ইলিশ মাছ পরে ওই বর্ষার সিজনে। বর্ষায় এটা বড় বড় ইলিশ পাওয়া যায়। যাই হোক, এখানে পদ্মার মাছের অনেক দাম আছে এবং অনেক সুনামও আছে। এই যে আপনি মরিচ তুলতেছেন একা একা, তাই না? এখন এইটা কি, মরিচটাকে কি শুকাবেন? হ্যাঁ, শুকাবো। শুকানোর পরে আমরা বাজার বিক্রি করবো। তখন বিক্রি করে ফেলবেন? এটা কি রাখা যায় না মরিচ? হ্যাঁ, রাখা যায়। যে রাখলে পরে আবার পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, যাদের অর্থ আছে জি, তারা স্টক করতেছে। আচ্ছা আচ্ছা। আর যারা ক্ষেত থেকে তুলে স্টক করতেছে, তারা দাম বাড়বে তখন বেচবে। ও, মানে রাখতেছে অনেকে। হ্যাঁ। আর এখানে ধানের অবস্থা কি? ধান হয়? ধান এখানে হয় না। হয় না তেমন। আর পানি হয় কেমন? এই যে আপনি যে জায়গাটায় আছেন, এই যে জায়গাটায় আছি বর্তমানে, আমি যে জায়গাটায় আছি এই জায়গাটার মধ্যে পানি অথবা 2 থেকে 2.5 ফিট পানি। 2-2.5 ফিট পানি হয়। 2-2.5 ফিট পানি কতদিন থাকে? 1 মাস। 1 মাসের মতো থাকে। 1 মাস পরে আবার চলে যায়। আপনারা কি গবাদি পশু পালন করেন, মানে গরু পালন করেন? হ্যাঁ হ্যাঁ, গরু আছে। গরুতে দুধ দেয়? হ্যাঁ, দুধের গরু বিক্রি করছি, কিন্তু এখন আছে, গরু আছে। কুরবানির জন্য গরু বানান না? বানাই নেই এবছর আর কি। তা এই যে আপনাদের এখানে শুনলাম দুধটা পালাই নেওয়া যায়, এই পালার সিস্টেমটা কি আসলে? পালার সিস্টেমটা হলো স্যার, এখানে মনে করেন ওই আমাদের 10 কেজি দুধ হয় কিংবা 8 কেজি দুধ হয়। জি। যে ওই দুধটা একদিন বেচলে আমার একদিন টাকাটা খরচ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা গ্রামের সকল লোক মিলা ওই সবার দুধ এক জায়গায় জমা করে, এরকম 10 কেজি করে হইলেও 80 জনের, হ্যাঁ 80 মানে 800 কেজি এরকম একটা অনুমান। এরকম অনুমান। তো ওইটারে যেমন একজনের দিয়ে দিই, একজনের দিয়ে দেন। হ্যাঁ, উনি বিক্রি কইরা দেখা যাচ্ছে ওই বিক্রি কইরা ওইটা দেখা 10,000 পাক 15,000 পাক ওই একটা কাজে লাগাইতে পারে। ওই উনি একজনে নিয়ে যাবে। একজন নিয়ে। এরকম একজন করে কি প্রতিদিন নেবে? একজন করে প্রতিদিন নেবে। তো দুধের হিসাবটা কিভাবে করা হয়? হিসাবটা আছে, যেরকম আপনার কম আরেকজনের বেশি। হ্যাঁ, ওইটা মনে হয় করে মাইনাস, মানে লেখক আছে আবার। লেখে এটা আপনারাই কি লেখকরে রাখছেন? হ্যাঁ। এই লেখকরে কি টাকা পয়সা দিতে হয় না? ওনার কিছু কমিশন দিতে হয়। আচ্ছা, উনি কমিশন দিলে ওই হিসাবটা রাখে। এটা প্রতি মাসে দেখা যাইতেছে আপনার 5 কেজি দুধ হইলো আপনি মাসে একবার পাবেন। হ্যাঁ, আচ্ছা। মানে ওইটা 10-15 হাজার টাকা একসাথে আসলে একটা ভালো দেখা যায়, তাই তো? হ্যাঁ। যাক, এই যে আপনারা এই চরে আছেন এখন, এই বর্ষার দিনে তো একমাত্র মাছই ধরেন বোধহয়। বর্ষা মাছ ধরা ছাড়া কোনো কাজ নেই, আর কোনো কাজ থাকে না। আর ফসল এবার কি কি করছেন লাস্ট একটু বলি, জিজ্ঞেস করি আপনাকে। ফসলটা আমি এই বছর মানে মরিচ, শুধু মরিচ আর শস্য তো উঠাই ফেলেছেন? হ্যাঁ, শস্য বিক্রি করছেন? বিক্রি করছি। ওটা একটু লাভবান হয়েছেন? ওটা লাভবান হয়েছি মাশাআল্লাহ, একটু লাভবান হয়েছেন। এতে আগামীতে তো শস্য করবেন আবার, আশা তো করি আগে আল্লাহ। আচ্ছা, যাক, আজকে এখানে বিদায় নিচ্ছি আপনার এখান থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।